হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। স্বাগত আমার টট কার্ড রিডিং এ। এক ফার্স্ট আর্ট টটের তরফ থেকে স্বাগত জানাই। আমি অর্পিতা, তোমাদের হোস্ট, তোমাদের বন্ধু। আজকে আমি মকর রাশির মার্চ 2026 কেমন যাবে দেখে নেবো। ওকে, একটু দেরি হলো, যাই হোক। মাসের প্রথমেই আমি সব রিডিং দিয়ে ফেলতে চাই। তো দেখে নি কি ঘটতে চলেছে মার্চ 2026-এ। আমি প্রথমে মুন স্টোনস দিয়ে দেখবো, তারপরে দেখবো টট কার্ড দিয়ে, তারপরে লাভ অরাকল ডেক দিয়ে, তারপরে দেখবো গাইডেন্স করে, তারপরে রিডিং শেষ করবো। তোমাদের যদি গাইডেন্স পার্সোনালি চাই, নিজস্ব ব্যক্তিগত, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। ক্রিস্টালের জন্য সেম হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, তো আজকে শুরু করছি। পজিটিভ থেকো। ओम वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्न कुरुदेव सर्वकार्येषु सर्वदा। ओम গঙ্গাধর নমো নমঃ। ঈশ্বরের নাম নিয়ে শুরু করো। আর এই রিডিংটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি হিসেবে দেখে নিও। ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মকর রাশি মার্চ 2026-এ ওভারঅল কি ঘটতে পারে। ওকে, দেখিনি ওভারঅল কি মেসেজ এসছে। Cielo, wow. Okay, Cielo is a retro, my goodness. Okay, আর মানস ভালোই এসছে। মানস একুয়ারিয়াসের এনার্জি, কুম্ভ রাশি। সিওলো হচ্ছে সিংহ রাশি। আচ্ছা, সিওলো যেটা দেখছি যে সম্মান বৃদ্ধি হবে। কোনো যদি আহ, আহ, কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে বা কোনো রকম কি বলবো, রাজনৈতিক কিছু যুদ্ধ থাকে, তো সেখানে কিন্তু জয়যুক্ত হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। সম্পূর্ণতা, কমপ্লিশন, কোনো পরিস্থিতিতে কিছু কাজ পেন্ডিং ছিল, সেই কাজ সম্পূর্ণ হবে। আর কি আছে, স্বাস্থ্য বেশ ভালো থাকবে, আর্থিক উন্নতি হতে পারে, আর সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি সিওলতাকে। ঈশা যেটা বলছে, ঈশাতে কিন্তু দর্প চূর্ণ হবে, কারোর অহংকার চূর্ণ হতে পারে। এটা তোমার হতে পারে বা তুমি কারোর দর্প চূর্ণ করতে পারো। এনিথিং ক্যান হ্যাপেন, ভাইস ভার্সা। ওকে, আর এখানে আহ নিজে আত্মদর্শন, মানে তোমার কারোর একটা রিয়েলিটি চেক আসতে পারে যে তুমি কি করছো বা তোমার দ্বারা কি হচ্ছে, মানে তোমার এনার্জি তো কি করছে আশেপাশে, সেটা তুমি ফিল করতে পারো। বা কারোর কারণে তোমার জীবনে একটা পরিবর্তন আসতে পারে। প্রেত্র যেটা বলছে, প্রেত্র কিন্তু কারোর প্রতি বেশ একটা আচ্ছা, ফিজিক্যাল ইন্টিমেসির একটা অ্যাট্রাকশন খুব স্ট্রং থাকতে পারে। কারোর প্রতি ভীষণভাবে একটা অ্যাট্রাক্টেড হতে পারো। সে তোমার জীবনে, যদি তুমি স্ত্রী হয়ে থাকো, তাহলে কোনো পুরুষ মানুষ প্রচন্ডভাবে অ্যাট্রাক্ট করতে পারে। একটা টেম্পটেশনের এনার্জি আমি দেখতে পাচ্ছি। আম, কি বলবো, টেম্পটেশন, ভোগ, বিলাস, এই ধরনের এনার্জি দেখতে পাচ্ছি। অ্যাট্রাকশন, যেটা আর কোনো রহস্য উদ্ঘাটন হতে পারে। কারোর কোনো রকম রিলেশনশিপের একটা কোনো আহ কি বলবো, কোনো গোপন সম্পর্কের রহস্য উদ্ঘাটন হওয়ার সম্ভাবনা আছে। এটা তোমার হলে বি কেয়ারফুল, সাবধানে থাকার চেষ্টা করো। হুম আনন্দ, হাসি খুশি। আর যদি ফিজিক্যাল, এখানে খুব সম্ভবত যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থেকে থাকে, সেখানে কিন্তু বেশ আনন্দ পেতে পারো, বা সেখানে একটা রিয়েলিটি চেক তোমার হতে পারে। প্রেত্র থেকে সেটাই দেখাচ্ছে। আর প্রেত্রর সঙ্গে যেটা আছে ঈশা, দর্পচূর্ণ আর আত্মদর্শন, এটা কোনো ফিজিক্যাল রিলেশনশিপের, এটা তোমার হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপও হতে পারে। যে কোনো রকম ফিজিক্যাল রিলেশনশিপ যার সঙ্গে আছে, সেটা তোমার এক্সট্রামেটাল হতে পারে বা হাজব্যান্ড ওয়াইফেরও হতে পারে। সেইখানে তোমার একটা আত্মদর্শন বা দর্পচূর্ণ এরকম কিছু একটা পরিস্থিতি আসতে পারে। ঠিক আছে, এবার দেখছি মানস। মানস যেটা দেখাচ্ছে এখানে, এখানে মানবিক কোনো একটা ভালো কাজ, মানে হতে পারে এনজিও, বা হতে পারে কোনো কাউকে ডোনেট করলে, হেল্প করলে, দান ধর্ম করার একটা মানসিকতা তোমার থাকতে পারে। এখানে বন্ধুদের কোনো সাহায্য করতে পারো। হ্যাঁ, কেয়ারফুলি যদি বন্ধুদের সাহায্য করো, সেই সাহায্য কিন্তু, যদি টাকা দিয়ে সাহায্য করো, সেই টাকা কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা নেই, এটা কিন্তু এখানে বলে দিলাম।
সামাজিক সাহায্য করতে পারো, এখানে সহযোগিতা, সেই জন্য সহযোগিতাও তুমি পাবে, কারো সহযোগিতাও তুমি পাবে, এই একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। এবার দেখো আচ্ছা, আমাকে কার্ড চেঞ্জ করতে বলছি, কার্ড চেঞ্জ করতে দেখে নি। এবার মকর রাশির জন্য জীবনে কি ঘটতে পারে মার্চ 2026। ওম গঙ্গনাপতি নমো নমঃ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে মার্চ 2026-এ, শরীর স্বাস্থ্য মকর রাশি কেমন যাবে। যেরকম চাইবে সেরকম যাবে, বেশ ভালো যাবে। এখানে যা দেখতে পাচ্ছি, এখানে শরীর স্বাস্থ্য, পরিবারের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সেটা খেয়াল রাখবে, কিন্তু একটু সর্দি কাশি লাগার সম্ভাবনা আছে। ভ্রমণের সময় কি জল খাচ্ছ, কি খাবার খাচ্ছ, সেটা কিন্তু ভেবেচিন্তে খাবে, তার একটা এখানে এফেক্ট পড়তে পারে, সেটা আমি দেখতে পাচ্ছি। ওকে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো এখানে আছে। আচ্ছা, বাড়ির বয়োজ্যেষ্ঠদের খেয়াল রাখার চেষ্টা করবো, বাড়ির মায়ের শরীর খেয়াল রাখার চেষ্টা করবে, আর সন্তানদের শরীরে খেয়াল রাখার চেষ্টা করবে। ওকে, ইয়েস। এবার দেখবো শিক্ষাক্ষেত্রে মকর রাশি শিক্ষাক্ষেত্র কেমন যেতে পারে দেখে নিই। মকর রাশি শিক্ষাক্ষেত্র কেমন যেতে পারে দেখে নিই, জাস্ট প্লিজ আমাকে দেখাও মকর রাশি শিক্ষাক্ষেত্র। বাও, নতুন কোথাও শিক্ষাক্ষেত্রে একটু খরচা হওয়ার সম্ভাবনা আছে। মকর রাশি, এটা তোমাদের কার্ড, খুব সম্ভবত কোথাও নতুন অ্যাডমিশন বা সন্তানদের নতুন রি অ্যাডমিশনের খরচা আছে, এটা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে হ্যাঁ, ডেফিনেটলি কোনো স্কুল কলেজে রিঅ্যাডমিশন বা অ্যাডমিশনের খরচা আছে। আর এখানে যেটা দেখছি, নতুন কোনো শিক্ষার জন্য তুমি অপেক্ষা করছিলে, সেই শিক্ষাক্ষেত্রে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। আর ভালোবেসে কেউ কিছু শিক্ষা দিতে পারে, এটা এখানেও এসছে। ভালোবেসে শিক্ষা যেটা দেয় না, সেটা বেশ সুইট না, মানুষটা বুঝিয়ে দিল ভালোবেসে আদর করে কি ভুল করছো তুমি। এনিওয়ে, তারপরে দেখি কর্মক্ষেত্রে সেটা সরকারি কর্মক্ষেত্র দেখবো, তারপরে বেসরকারি কর্মক্ষেত্র। সরকারি কর্মক্ষেত্রে মকর রাশি মার্চ 2026 কেমন যাবে। ইজি গোয়িং, ভালো যাবে। ইয়েস, দেখি মার্চ 2026 সরকারি কর্মক্ষেত্রে কিন্তু নাম যশ খ্যাতি আছে, নতুন কাজের সুযোগ আসবে। এখানে কিন্তু নিজের কাজের ধরনটা একটু বদলাতে বলছে। ওকে, পরিবর্তন, মাইন্ডসেট চেঞ্জ করতে বলছে। ওকে, নতুন কাজ নতুন আইডিয়া দিয়ে করতে বলছে। এবার দেখবো বেসরকারি কর্মক্ষেত্রে কেমন যেতে পারে মকর রাশি মার্চ 2026। ওকে, বেসরকারি কর্মক্ষেত্রে নতুন কাজ আসছে, কাজের ভীষণ চাপ থাকবে, কাজের সহকর্মীরা কিন্তু মোটামুটি হেল্প করতে পারে, আর মাসের শেষের দিকে কাজের যে আয়টা তুমি পাচ্ছ। আচ্ছা, এক সেকেন্ড, 3টে মেসেজ আছে। যা তুমি আয় করছো সেটা কিন্তু ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 8 অফ পেন্টিকেলস, 3 অফ পেন্টিকেলস, 5 অফ পেন্টিকেলস, 5 বেরিয়ে গেল, 5 6 7 8, 3টে রয়ে গেল। তোমার আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? ক্যালকুলেটিভ হতে হবে, যে যা তুমি আয় করছো সেটাই যাতে তার ম্যাক্সিমামটা যাতে ব্যয় না হয়ে থাকে, কিছুটা সেভ করতে বলছে, এটা একটা কথা। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, যে খাটনি তুমি যারা আর কি বেসরকারি কর্মচারী যারা আছো বা বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত আছো, তাদের যেটা বলছি, খাটনি তো ভালোই আছে, কিন্তু এখানে সহকর্মীদের সাহায্যটা কিন্তু 3য় সপ্তাহ পর্যন্তই থাকবে। 4র্থ সপ্তাহে কিন্তু সেই সহযোগিতা পাবে না। যা কাজ থাকবে, পেন্ডিং যা কাজ থাকবে, সেটা 3য় সপ্তাহতেই সম্পূর্ণ করার চেষ্টা করো। 4র্থ সপ্তাহ পর্যন্ত আটকে রেখো না। কাজের যদি তোমাদের টার্গেট মেনটেন করতে হয়, 3rd উইকেই সেটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। ওয়াও, লিগেল কোনো কাজ থাকলে সেখানে কিন্তু তোমার একটু খরচা হওয়ার সম্ভাবনা আছে। এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্য রয়েছে, যাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য আছে, মকর রাশি মার্চ 2026 কেমন যেতে পারে দেখে নিই। মার্চ 2026 মকর রাশি যাদের ব্যবসা বাণিজ্য আছে, পরিবর্তন আছে,
তোমাদের পেপার ওয়ার্কসে পরিবর্তন আসবে, কিছু ক্লিয়ার পেপার ওয়ার্কস বা কিছু জিএসটি বা ট্যাক্স, কিছু পেপার ওয়ার্কসের পরিবর্তন আসছে, সেইগুলো কাজগুলো কমপ্লিট করতে হবে। আর স্ট্রেস, ইয়েস ডেফিনেটলি স্ট্রেস থাকবে। কাজের উন্নতি আছে মাসের শেষের দিকে, কিন্তু আর্থিক উন্নতি আর নতুন কাজ আসার সম্ভাবনা আছে। ওকে, ইয়েস, এটা হচ্ছে ব্যবসা বাণিজ্য। এবার দেখবো ফ্রিল্যান্সের কাজ। ফ্রিল্যান্সে যারা কাজ করছে স্বনিযুক্ত কর্মক্ষেত্রে, মার্চ 2026 মকর রাশি কেমন যাবে? ও ওয়াট, মার্চ 2026 ফ্রিল্যান্সে যারা কাজ করছে মকর রাশি কি করতে পারে? ওকে, এমপ্রেস রিভার্স, কুইন অফ ওয়ান্স। আচ্ছা, এমপ্রেস রিভার্স কেন এলো? লেট মি সি। কিন্তু কি এখানে দেখো, এমপ্রেস রিভার্স, কুইন অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স আপরাইট যেখানে এসছে, তার মানে আর্থিক উন্নতি তো ডেফিনেটলি আছে। সেটা সপ্তাহের প্রথম থেকে নয়, সপ্তাহের মাঝ বরাবর থেকে, মানে সপ্তাহ বলবো না, মাসের মাঝ বরাবর থেকে শেষের দিকে। কিন্তু এখানে এমপ্রেস রিভার্স ব্যবসা বাণিজ্যে, আচ্ছা, কিছু সিদ্ধান্ত তোমার কিন্তু পরিবর্তন করতে হবে, তাহলেই কিন্তু এই উন্নতিটা আসবে। কিছু ব্যবসায়িক সিদ্ধান্ত তোমার কিন্তু ভুল ধারণা হচ্ছে বা ভুল সিদ্ধান্তের মধ্যে চলছো একটুখানি, হ্যাঁ, ভুল ভুল সিদ্ধান্তের মধ্যে চলছো। সেই ভুল সিদ্ধান্ত তোমার কিন্তু পরিবর্তন করলেই আর্থিক উন্নতি তোমার ব্যবসায় হতে চলেছে। ওকে, এটা তোমাকে কোনো সিংহ রাশি বলতে পারে, সিংহ রাশি বা হুম, হ্যাঁ, এখানে সিংহ রাশি বলছে, সিংহ, মেষ আর ধনু নয়, সিংহ রাশি। ধনু রাশি মেবি হতে পারে, কিন্তু ডেফিনেটলি কোনো সিংহ রাশি তোমাকে সেই গুড আইডিয়াটা দেবে। ওকে, মেবি সিংহ রাশি বা সিংহ তার চার্টে মেস প্রবাবলি ভালো আছে সে ধরনের, ইয়েস, হতে পারে কুম্ভ রাশি হতে পারে। আচ্ছা, এবার ফ্রিল্যান্সে যারা কাজ করছো তাদেরটা দেখবো। যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে মকর রাশি, 2026-এর মার্চ মাস কেমন যাবে? যারা ফ্রিল্যান্স কাজ করছো, নতুন কাজ আসবে, নতুন ক্লায়েন্ট আসবে, ওয়াও। আচ্ছা, 3 অফ সোর্ডস, এটা তো লাভ লাইফের এনার্জি। ফ্রিল্যান্সে কাজ করছো যারা, রিস্ক নিতে পারো, কাজ মোটামুটি ভালো, নতুন কাজ আসছে, রিস্ক নিতে পারো। বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজনের কাছ থেকে কি বলে ওটা, ওয়ার্ড অফ নাকি, কথার মাধ্যমে কিছু ক্লায়েন্ট আসতে পারে, বা বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের কথাতে বা তাদের থ্রুতে কিছু কাজ আসতে পারে, বা ভালোবাসার মানুষের থ্রুতে কিছু কাজ আসতে পারে। দেখে নি আরেকটু, ফ্রিল্যান্সে যারা আছে তাদের কাজ কেমন যাবে? মকর রাশি ফ্রিল্যান্সে যারা আছে, মকর রাশি, 3 অফ পেন্টিকলস, এই 10 অফ ওয়ান্স, মকর রাশি ফ্রিল্যান্সে যারা আছে, হ্যাঁ হ্যাঁ, মকর রাশি ফ্রিল্যান্সে যারা আছো, কাজ মোটামুটি ভালো থাকবে, ধৈর্য ধরতে বলছে। কাজের যা আয় হচ্ছে সেইটাই ব্যয় করে দিও না, কিছু সেভিং করো, আর লোকের কথার মাধ্যমে কিছু তুমি আয় পাবে। ওকে, ফাইন্যান্স কেমন যাবে? আর্থিক পরিস্থিতি কেমন যাবে মকর রাশি মার্চ 2026? আর্থিক পরিস্থিতি মোটামুটি ভালোই যাবে। আর্থিক পরিস্থিতি, টাকা পয়সা আসবে, যেখানে দেখাচ্ছে আর্থিক পরিস্থিতি, স্টার কার্ড আর ওয়ার্ল্ড কার্ড। আচ্ছা, কিছু টাকা আসবে, কিন্তু কিছু টাকা তোমার বাৎসরিক কিছু পরিস্থিতিতে হতে পারে, কোনো প্রিমিয়াম, বা হতে পারে এই ট্যাক্স, এইসবে যাবে। এটা প্রথম থেকেও দেখছিলাম। ইয়াস, মকর রাশি, এটা তোমাদেরই কার্ড। তো কিছু পেপার ওয়ার্কস আছে, সেখানে তোমার কিছু কাজ, কিছু টাকা বাকি আছে, সেগুলো সম্পূর্ণভাবে দিতে হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের কর্মক্ষেত্র আর আর্থিক পরিস্থিতি। লাভ লাইফে দেখিনি কি করতে চলেছে। ভালোবাসার সম্পর্ক, মকর রাশি যারা সিঙ্গেল আছে তাদের কি ঘটবে? যারা সিঙ্গেল আছে, সলিটিউড, দিস কুড বি দ্য ওয়ান। আচ্ছা, কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে, এটা খুব দ্রুত হয়তো সম্পর্কটা এগোতে পারে। রিচ আউট, মিরর ইমেজ, তোমার মনে হবে এই মানুষটাই আমার। হঠাৎ করে খুব দ্রুত এগোতে পারে সম্পর্ক।
ইয়েস, প্রপোজ। ডেফিনেটলি আমার মনে হচ্ছে যে যারা সিঙ্গেল আছো, একা ছিলে, হঠাৎ করেই কারোর সঙ্গে দেখা হতে পারে, এটা বাইরে কোথাও দেখা হবে। তোমার দেখা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই মানুষটা তোমার মন জয় করতে পারে, আর তুমি তার প্রেমে বেশ চটজলদি পড়ে যেতে পারো। ওকে, এবার দেখবো যারা রিলেশনশিপে আছে, সেটা লং ডিস্টেন্স হতে পারে, অন অ্যান্ড অফ হতে পারে। রিলেশনশিপে যারা আছে, সোলমেট কানেকশন ফিল হতে পারে। Yeah. Oh my God. This could same cards বেরোলো. This could be the one proposing health sex আচ্ছা physical আচ্ছা। এখানে যেটা দেখতে পাচ্ছি, যারা লং ডিস্টেন্সে আছো, অন এন্ড অফে আছো, তাদের খুব সম্ভবত এই সম্পর্কে কিন্তু উম যা বুঝতে পারছি, এই সম্পর্কে খুব দ্রুত তোমরা সম্পর্কের মধ্যে ঢুকবে, আর এখানে প্রপোজাল হবে। তোমরা খুব দ্রুত একটা ফিজিক্যাল ইন্টিমেসিতেও ঢুকতে পারো, আর খুব সম্ভবত এখানে রিলেশনশিপে বিয়ের প্রস্তাবও হয়তো তোমার পার্টনার বা তুমি দিয়ে দিতে পারো। ওকে, খুব ফাস্ট ফরওয়ার্ড যাবে, যেহেতু বৃহস্পতি এখন ডাইরেক্ট হয়েছে আর মার্কারি রেট্রোগেটে আছে। এই সময়টা যদি বিয়ে খুব তাড়াহুড়ো করো না, এটাতে প্রবলেম হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশি পরবর্তীকালে। রিয়েলিটিটা চেক হবে না, তার আগেই তোমরা ভাববে যে এটা একটা সত্যি ভালোবাসা, ট্রু লাভ। আচ্ছা, এবার দেখবো যারা কমিটেড রিলেশনশিপ, বিবাহিত সম্পর্কে যারা আছে তাদের কি করতে পারে। বিবাহিত সম্পর্কে যারা আছে বা লিভিনে আছে, তাদের কেমন যাবে। মকর রাশি, মার্চ 2026। লিভিনে যারা আছে, বিবাহিত যারা আছে, মেক দ্য চয়েস, পেশেন্স, কিডস। আচ্ছা, সন্তানদেরকে নিয়ে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। এখানে কিছু সিদ্ধান্ত যদি নাও সন্তানের জন্যে, সেটা ভীষণ ভালোভাবে সে ধৈর্য ধরে নিতে হবে। এডিক্টেড, গেট টু নো ইচ আদার, ইউ ক্যান ডু দিস। এখানে কিন্তু কিছু কেওটিক সিচুয়েশন আসতে পারে সিদ্ধান্ত নেওয়া নিয়ে। তো সুতরাং যারা বিবাহিত আছো বা লিভিনে আছো, এখানে কিছু সিদ্ধান্ত তোমাদের ভীষণ ধৈর্য ধরে নিতে হবে। ইম্যাচুরিটি করলে চলবে না, বা এডিক্টেড হয়ে কিন্তু কোনো রকম ভাবে ড্রিঙ্ক করে বা কোনো এডিকশন নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না। যেই সময়টা সিদ্ধান্ত নিচ্ছ সেই সময়টা মাইন্ড যাতে ক্লিয়ার থাকে, বা কোনো রকম ভাবে কোনো জিনিসের আসক্তিতে যাতে না থাকে। ওকে, একে অপরকে বুঝে একে অপরের কথা শুনে নিয়ে তারপরে এগোতে বলছে। ওকে, যারা ইয়ে আছে, কমিটেড আছে, বিবাহিত বা এই ধরনের রিলেশনশিপ আছে। এবার দেখবো নো কন্ট্যাক্টে যারা যোগাযোগের মধ্যে নেই। আচ্ছা, যোগাযোগের মধ্যে নেই, এটার একটা যেটা আমি বলে রাখি, যারা 6 মাসের মতন যোগাযোগ নেই, তারাই কিন্তু 3 মাস, 6 মাস, 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, তাদেরকে বলবো নো কন্ট্যাক্ট। 6 মাসের বেশি কিন্তু নো কন্ট্যাক্ট নয়, সেটা সেপারেশন। ওকে, তো যারা নো কন্ট্যাক্টে আছে তাদের জন্য দেখে নিই কি করতে পারে। মকর রাশি যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কি হচ্ছে। অ্যাট্রাকশন বাড়বে। নো কন্ট্যাক্টে থাকলে রিচ আউট করছে তোমার পার্টনার, বা তুমি রিচ আউট করবে। যে ভীষণভাবে অস্থির সেই রিচ আউট করবে। কি হচ্ছে দেখে নি। ইয়েস, ইউ উইল গেট থ্রু দিস। দেখো, নো কন্ট্যাক্ট থেকে তোমরা বেরোতে পারবে। নো কন্ট্যাক্টে এখানে মার্কেট রেট্রোগেটে গেছে, তো এখন যোগাযোগ হবে, কথাবার্তা যেখানে আটকে ছিল সেখান থেকে আবার করে সেই পুরোনো কথা নিয়ে এসে ফিরে আসবে। আর গো আউটসাইড হতে পারে, বাইরে বেড়াতে যেতে পারো। নিজের চেঞ্জেস, লয়্যালটি, একটা লয়্যালটি প্রশ্ন আসতে পারে। খুব সম্ভবত তোমরা কিন্তু একে অপরকে বিশ্বাসটা একটু খুব একটা কম করতে পারো। বিশ্বাসটা তোমাদের আসবে না। আচ্ছা, এবার দেখবো থার্ড পার্টি সিচুয়েশন। এক্সট্রা ম্যারিটাল বা থার্ড পার্টি সিচুয়েশনে যদি মকর রাশিটা থাকে, নিজের চেঞ্জেস। এক্সট্রা ম্যারিটাল বা মকর রাশিরা যদি থার্ড পার্টি সিচুয়েশনে থাকে, তাদের কি এনার্জি আছে। মেজর চেঞ্জেস, ইউ উইল গেট থ্রু দিস, ডিভাইন টাইমিং, সাপোর্ট, ফরগিভনেস, আর টুইন ফ্লেম ইজ নট রেডি। আচ্ছা, এখানে খুব সম্ভবত তোমার পার্টনার তোমার কাছে একটা সাপোর্ট চাইবে, সেটা তুমি ক্ষমা করে বেরিয়ে যেতে চাইবে, বা তোমার পার্টনার হয়তো সেই সাপোর্টটা না পেলে বেরিয়ে যাবে, এরকম কিছু একটা।
এটা কি? টুইঙ্কলিং ইজ নট রেডি, কি ঘটতে পারে? সাইন সিনক্রোনিসিটিস দেখাবে, রিচ আউট তো করবে। এক্সট্রা ম্যারিটালে ইউনিয়ন, আচ্ছা ইউনিয়ন আছে, ডেফিনেটলি একে অপরকে পাবে তোমরা, সম্পর্ক থাকবে, কিন্তু রিলিজ ইউর পাস্ট, অতীতে কিছু ঘটনা কিন্তু তোমরা একে অপরকে অতীতের ঘটনা নিয়ে কিন্তু ভীষণভাবে ব্লেম করতে পারো। এই জন্যই ক্ষমা চাওয়ার কথা বলছি, ক্ষমা করে দিতে হবে বা ক্ষমা চেয়ে নিতে হবে। গেট টু নো ইচ আদার, টেক টাইম ফর অ্যাকশন। খুব সম্ভবত যারা এক্সট্রামেন্টাল আছো, ডেফিনেটলি তোমাদের কিন্তু একে অপরকে বুঝতে হবে, সময় দিতে হবে। ওকে, এবার দেখবো যারা সেপারেশনে আছে, 6 মাস থেকে 1 বছর 2 বছর সেপারেশনে রয়েছে, কোনো রকম যোগাযোগ নেই, তাদের কি করতে পারে? মার্চ 2026, মকর রাশি। ওকে, অ্যাট্রাক্টেড, অ্যাট্রাকশন অবশ্যই আছে যারা মকর সেপারেশনে আছে। লয়্যালটির একটা প্রশ্ন রয়েছে, সেই কারণে কি হবে? আসবে কি ফিরে? ইউ আর ওয়ার্দি অফ লাভ, রিলিজিও পাস্ট না, সে কিন্তু আসছে না, সে অন্যদিকে চলে গেছে। ট্রাস্ট ইস্যু আছে, সেই কারণেই কিন্তু সেই মানুষটা কষ্ট পাচ্ছে, বাট সে তোমার কাছে আসবে না, তোমাকেও বিশ্বাস করে উঠতে পারছে না। প্লেয়ার, তোমাকে কিন্তু প্লেয়ার হিসেবে দেখছে। সো লয়্যালটি, তুমি লয়াল থাকতে পারবে না, সেটাও বুঝতে পারছে, সেই কারণে কিন্তু সে ছেড়ে চলে গেছে। হতে পারে তোমার পার্টনার ভীষণভাবে স্পিরিচুয়াল হয়ে যাচ্ছে, মেডিটেশন করছে, কারণ ও এই ডিপ্রেশন থেকে বেরোতে চাইছে, সেই কারণে কিন্তু তোমার এডিকশন থেকে বেরোতে চাইছে, অ্যাওয়েকনিং, কিছু বলতে চাইবে না এখন আর। ওকে, দেখে নি এবার। এই হচ্ছে কি তোমাদের রিডিং, এবার দেখি গাইডেন্স কি আছে। মকর রাশির জন্য গাইডেন্স কি আছে এঞ্জেলস? হেয়ার এন্ড নাও, এই মুহূর্তে যা আছে সেটা নিয়ে বাঁচার চেষ্টা করো। অতীত বর্তমান অত কিছু ভাবার প্রয়োজনীয়তা নেই, আমরা সেটাতেই বেশি মাথা ঘামাই। টাইম ফর ন্যাপ, একটু মাথা ঠান্ডা রাখার চেষ্টা করো, রেস্ট নেওয়ার চেষ্টা করো, প্রচুর খাটনি আছে। মেন্ডিং, যেই পরিস্থিতিটা মানিয়ে নেওয়া যায় সেটাকে মানিয়ে নাও। পায়েস, মনটাকে পবিত্র রাখার চেষ্টা করো, পরিষ্কার রাখার চেষ্টা করো। রাউন্ড এন্ড রাউন্ড কেন এলো একটু দেখে নি, রাউন্ড এন্ড রাউন্ড, কোনো একটা পরিস্থিতি বারবার করে ফিরে আসবে। কাম টু দ্য এজ, এখন কিন্তু সেই জায়গাটায় আর নেই, সেখান থেকে তোমাকে কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে। কাম টু দ্য এজ অর ফ্রেন্ড, কোনো পরিস্থিতি তোমায় হাতছাড়া করতে হবে। বিটুইন ওয়ার্ল্ড, পিস, মনের শান্তির জন্য কিছু পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে হবে। ইয়েস, ট্রুথ টু বি টোল্ড, সত্যিটাকে একসেপ্ট করতে হবে। যেখানে ক্রিয়েট করা যায় সেটা ক্রিয়েট করো, যেটা ছেড়ে দেওয়ার সেটা ছেড়ে দাও। ঠিক আছে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। আজকের জন্য আসছি, নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো।